তো শুভ দুপুর বন্ধুরা। এর আগের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম, তো ভাবলাম যে ব্লগটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে দুপুর 12:30। তো আমি এখানে আসছিলাম কয়েকটা রিলস বানার জন্য, তো ভাবলাম যে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। তো টেপরিকেও নিয়ে আসছি সাথে, আর টেপরি এখানে পাতা খাচ্ছে আর আমরা ভিডিও করছি। তো দেখো টেপরিকে না কালকে কে যেন ঢেল মারছে না বাড়ি দিয়েছে, মানে মারছে, পা একটা দেখো ন্যাংরা হয়ে গেছে, হাঁটতেই পারছে না টেপরি, মানে অনেক কষ্ট করে হাঁটছে। এইখানে বড় মেয়ে কোলে করে নিয়ে এসে ছেড়ে দিল, বলছে যে আমরা যতক্ষণ ভিডিও করছি ততক্ষণ টেপরি একটু গাছের পাতা খাক, ঘাস খাক। তো সেজন্য এদিকে নিয়ে আসছি। আবার আমরা চলে যাব যখন, টেপরিকেও সাথে নিয়ে যাব। তো আসলে টেপরি তো খুলে দেওয়াই ছিল কালকে না পরশু দিন, বাবা পরশু দিন মনে হয়। তো এখানে এমন মারছে, একদম পাটা ন্যাংরা করে দিয়েছে। তো আজকে আবার একজন ঢেল মারছে, এক ঢেলে একদম পড়ে গেছে। তো কে মারছে বলছি না, আর মানে কি বলবো, আর বলার মতন কিছু নেই। আমাদেরও ওইদিকে যেখানে আমরা মানে আমাদের বাগানটাতে অনেক কিছু চারা লাগিয়েছিলাম, যেমন লেবু, লঙ্কা, তারপরে লেচু, অনেক কিছু চারা গাছ লাগিয়েছিলাম। তো অনেক ছাগল এসে কিন্তু অত্যাচার করে, অনেক ছাগল এসে গাছপাতা সমস্ত কিছু খেয়ে নেয়। লেবুর ফুল আসে প্রত্যেক বছর, কিন্তু লেবু খেতে পারি না, এসে অন্যের ছাগল এসে খেয়ে খেয়ে একদম মুড়িয়ে দিয়েছে। একটা লেবুর গাছ তো অনেক বড় হয়েছে, তা মারাই গিয়েছে। একটা লেচু গাছ এত বড় হয়েছিল, লেচুটার মুকুলও চলে আসছিল। তো সেই লেচুর গাছটা একদম মানে একটু একটু পাতা বের হয়, ওইদিকে এসে খায়, খেয়ে খেয়ে একদম লেচুর গাছটাকে শেষ করে দিয়েছে। তো তবু কিন্তু আমরা কোনোদিনও কারো ছাগল বা বাছুর গরু কারো মানে ক্ষতি করিনি। কিন্তু আমাদেরটা কারো বাড়ি গেলে এই যে এরকম মানে সহ্য হয় না। তো যখন আমাদের অন্যায় করে আমরা মুখে বলি যে কেন এরকম হয়, ছাগলটাকে বেঁধে রাখো, হ্যান ত্যান মুখে বলি বা তাড়িয়ে দেই। ওই যে এই বাড়ির মামিদের বাড়ির এখানে বাচ্চাটা আছে, এদের অনেক ছাগল। তো সবসময় কিন্তু 2-1টা করে ছাগল আমাদের বাড়ি প্রায়ই যায়, 2টা করে ছাগল প্রায়ই যায়। আমরা মানে তাড়িয়ে দেই, হুস হুস বলে তাড়িয়ে দেই, কিন্তু কোনোদিনও এভাবে মারিনি, হাত পা ভেঙড়া করে দেইনি। কিন্তু আমাদের ছাগলটা এরকম অবস্থা করেছে, এখন হাঁটতেই পারে না, দেখো ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটতেছে, একদম মানে বেশি দূর যেতে পারে না, কোলে করে নিয়ে আসা যাওয়া করতে লাগে। তো এরকম মানুষের আক্কেল ধর্ম আর কি, বিবেক। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা এখানে ভিডিও করতে আসছি। তো এখন কয়েকটা রিলস বানালাম, এখন আমরা বাড়ি যাব। আর সকালবেলা রান্না করেছি, তো কি কি রান্না হয়েছে পরে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। আর আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর মানে আমরা ভিডিও ছাড়লেই যাতে তোমাদের কাছে চলে যায় প্রত্যেকটি ভিডিও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তো চলো আমরা এখন বাড়ি যাব, এখন টেপরিকে নিয়ে আসি। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর ভাবলাম এত কষ্ট করে যখন মেখলাটা পরেইছি, আর বারবার করে পরা যাবে না, ঘেমে যায়, নষ্ট হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যে তাহলে আর 2-1টা রিলস বানাই রাধা অষ্টমীর উপলক্ষে। এই যে নিয়ে আসছিলাম ময়ূরের পালক, তো ভাবলাম চলো আর দুই একটা রিলস বানিয়ে নেই। তো চলো এখন একটু অন্যরকম করে সাজবো। তো এদিকে মা এখন এই যে সাজুগুজু করছে, এখন রাধা সাজছে। তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে হিয়া বোন চলে আসলো। আর এটা কি নিয়ে আসছো? রুমাল। তো এই যে নতুন রুমাল কিনেছে ও আজকে। এত এত রাত্রি কেন চলে আসলি আজকে? ছুটি দিয়ে দিছে। তো এখানে এই যে কচুর ডাল, আর এদিকে পাতাকপির ঘন্ট, ঠান্ডায় ভাত। এই যে স্কুল থেকে এখন এসে এখন মাকে মেয়ে সাজিয়ে দিচ্ছে এদিকে, আর এদিকে বাবা খাচ্ছে।
আমাকে কথা বলতে দিচ্ছে না, নড়াইছিল না দেখেছিল, আমাকে নড়াতে দিচ্ছে না। ফটাফটা দিয়েছি তো বলতেছে হয়নি, তো এখনো আরেকটু সাজিয়ে। হ্যাঁ কানের গুলো পাটা লাগবে না লাগবে। ঘেমে শেষ হয়ে যাচ্ছি পুরো। গিয়া তোর রুমালটা দে তো একটু বনি করি। বউনি করি। কেমন হয়েছে এবার সাজটা অবশ্যই জানিও। গরমের মধ্যে অনেক কষ্ট করে সাজতেছি। তো এবার আবার বাইরে যাব আর কয়েকটা রিলস বানানোর জন্য। তো আমি দেখো এই যে এখানে শুধু ফোটা ফোটা করে দিয়েছি। আমার মেয়ে বলতেছিল যে এখানে নাকি মানে গোল 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 এরকম থাকলে ভালো হতো। তো আমার এত ধৈর্য ক্ষমতা নেই, মানে সময়ও নেই। রান্না বান্না কমপ্লিট করেছি, কিন্তু ভিডিও এডিট করতে লাগবে, ব্লগ, তো সেজন্য সময় নেই। শর্টকাট এইভাবে সেজে নিলাম, যেভাবে পারলাম সেভাবেই। তো চলো এবার আবার একটু বাইরে যাব, কয়েকটা রিলস বানাবো। তো আশা করি রিলসগুলো জানি না কীরকম হবে, তো তোমরা সাথে থেকো। আর আমি ভিডিও পাবলিক করলেই সবাই একটু তাড়াতাড়ি করে দেখে নিও। এই যে ছোটো মেয়ে এখন খাওয়া দাওয়া করবে মনে হয়। রুমালটা দিয়ে আমার কাজে লাগবে। এই নাকটা খুলে, নাকেরটা খুলে যাচ্ছে, ধর ধর মোবাইলটা, বারবার করে খুলে যাচ্ছে। ব্যথা লাগে তো, শুধু কোনোরকম আটকে দিতে হয়। চলো বাইরে চলো, বৃষ্টি আসার। হ্যাঁ তেমন লাগে না, এমন করে লাগায় না। ফ্যানের হাওয়াতে একদম পাখাগুলো উলট পালট হয়ে গেছে। চলো, মেয়ে বলতেছে কোথায় যাবো, তো জানি না কোথায় যাবো, যেদিকে দুই চোখ চলে যাবে সেদিকেই যাবো। এই যে আমাকে মেয়ে হেল্প করছে, যে খরচ লাগবে রিলস বানাতে গেলে, খরচটা নিয়ে আসলে হয়। হ্যাঁ যাচ্ছি এখন যমুনার ঘাটে। চলো রাই, যমুনাতে যাই। হাই রাই, যমুনাতে যাই। টাটা বাই বাই, টাটা বাই বাই। আমাদের এদিকে খেলার মাঠে খেলা হবে, তো বলছে একেবারে লোক যাওয়া আসা করবে। কি হয়েছে, আমি তো যমুনাতে যাচ্ছি। কিরকম লাগছে পরিবেশটা? তো বন্ধুরা পরিবেশটা কিরকম লাগছে বলো তো? ছোটবেলার এই পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছে। একটা গান ছিল। ভুলে গেছে।
তো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাব। আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। এখন আমরা গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো। পুরো ঘেমে একদম স্নান করা হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর কয়েকটা ফটো তুলতে লাগতো না, ফটো তো তুলছি। স্কুল থেকে মেয়ে তো স্কুল থেকে চলে আসছে। ছোটো মেয়ে স্কুলে গিয়েছিল, বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, ও বাড়িতেই ছিল। তো মেজো এখনও স্কুল থেকে আসেনি। তো দুপুরবেলার খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। তো চলো এবার আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। আর মনে হচ্ছে স্নান করতে লাগবে এবার আবার। একবার তো স্নান হয়েছে। আর হিয়ের বাবা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, ওর মনে হয় ঘুম হয়ে গেল। আর আমাদের এখনও ওই যে ভিডিও শ্যুট করা হয়নি। এ সব উঠেই গেছে আমার, ঘেমে ঘেমে উঠেই গেছে। এই যে দেখো খাওয়া দাওয়ার পর ও দেখছে যে এখনো ওদের ভিডিও করা হয়নি। তা ওটা ওইখানেই আছে। তো কৃষ্ণ ছাড়ার দরকার ছিল না। শরীরের জামা নেই। মোবাইলটা দেখো না। বাঁধাকপির ঘন্ট আর সজি কচুর তরকারি শুকনো মাছ দিয়ে রান্না করেছি। হিয়ে পাওয়ার জন্য শুকনো মাছ ছাড়া রান্না করেছিলাম। তো এখন বলতেছে যে শুকনো মাছ দিয়ে নাকি ভালো লাগছে, আর এগুলো নাকি ভালো লাগছে না। ওর জন্য আলাদা করে এই যে আলাদা নামিয়ে রেখেছি, তারপরে আমাদের এগুলো শুকনো মাছ দিয়েছি। ও শুকনো মাছ দেওয়া তরকারি পছন্দ করে না বলে। এখন দেখো বলছে আমাদেরগুলো নাকি ভালো হয়েছে, সেজন্য অল্প করে আবার খাচ্ছে। আর তখন সকালবেলা খায়নি, সকালবেলা খাওয়ার খেয়েছে, আর এখন খাচ্ছে দুপুরবেলা। এখন বাজে 4:30, বিকেল 4:30 বাজে এখন। দেখি তরকারি এটা দাও তো। বিকেল না রাত, বিকেল না রাত। ভালো হয়েছে। আমার এখানে শীতল পোড়া। তো খাওয়া দাওয়ার পর এখানে এই যে ছোট মেয়ে পড়াশোনা করছে, আর হিয়ের বাবা এদিকে জঙ্গল কাটছে। কখনো কখনো রাত্রেবেলাও এদিকে আপলোড করার জন্য বিলে যেতে হয়, আর এদিকটা পুরোটা জঙ্গল হয়ে গেছে। তো সেজন্য এই দিয়ে জঙ্গলগুলো কেটে দিচ্ছে। তো আমাকে ডাকছে, বলছে কি কি গাছ কাটতে লাগবে, কোন দিকে কাটবো। তো সেজন্য আমাকে ডাকছে। ওকে বললাম যে সাদা ফুলের গাছগুলো কেটে দাও, ওই দিক থেকে ফুল নিয়ে আসা হয় না। আমাদের ওইদিকেও ফুল আছে সামনের দিকে, ওইদিকেই আমরা সবসময় ফুল তুলি। তো এইদিকে ফুল ছায়া পড়ে গেছে না, তো সেজন্য কিন্তু খুব বেশি ফুল ফুটেও না এখন। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এই জায়গাটা খুব জঙ্গল ছিল, তো এখন কেটে ফেললো। অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল, তো আমি তো আসলামই না, একটু মোবাইলে কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম। তো বেশ পরিষ্কার হয়েছে এখন এই দিকটা। রাত্রেবেলায় এদিকে যাওয়া আসা করা, রাত্রিবেলায় হোক আর দিনের বেলায় হোক, মানে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা করতাম, আর খুব ভয় লাগতো। এখনও দেখো এই দিকটা জঙ্গল আছে। এই যে ফুলের গাছগুলো কেটে দিতে বললাম। এগুলো আমাদের না, এই জমিনটা কিন্তু আমাদের না, ওই যে ওই বাড়ির। ওদের এইখানে আনারস বাগান লাগিয়েছে, তো আনারস গাছগুলো থাকবে, শুধু ফুলের গাছ আর ভাটির গাছগুলো কেটে দিবে। এই যে ফুলের গাছটাও কাটে, কচুর গাছ। জায়গা মানে রাস্তাটা ক্লিয়ার হলে এদিকে সুবিধা হবে। পোকামাকড়ের ভয় তো, সে মানে সবসময় এদিকে দেখা যায়, সাপ দেখা যায় আর কি। আর একটা কি বলে সাপ, খেরির সাপ না কি বলে, কি বাসুরি সাপ বলে না, বাঁশের গাছে উঠে যায়, ওই সাপগুলো সেদিন একটা দেখেছিলাম ওইদিকে, ওই যে খাস বাড়িটাতে। ওই বাড়ির শাশুড়ি মা এদিকে আমাদের বাড়ি থেকে যাচ্ছিল, তখন ওই রাস্তার মধ্যে ছিল।
শাশুড়ি মেয়েকে দেখে নাকি একদম এরকম করে দাঁড়িয়েছিল। দুপুরবেলায় কাটতে লাগতো, এখন সন্ধ্যা বিকেলে হয়ে গেছে, এখন মশা কামড় দেয় এদিকে। তো চলো এবার আমি বাড়ি যাব। এই জায়গাটা কালকে আমি একদম পরিষ্কার করে নেব, আজকে আর সময় নেই। আমার মোবাইলে এখনও কাজ শেষ হয়নি, এখনও কাজ করছি। কিছু শর্ট ভিডিও ছাড়লাম, এবার বড় ভিডিও এডিটিং করছি, এখনও এডিটিং করা শেষ হয়নি। থাক থাক, মনে হচ্ছে এখনই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্ধকার হয়েছে, মশা কামড় দিচ্ছে। তাই পরের দিন সকাল সকাল চলে আসলাম এই জায়গাটা ঝাড়ু দিতে। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত জায়গাটা দেখতে ভালো লাগছিল না। এবার দেখো পরিষ্কার করে নিলাম, কি সুন্দর রাস্তা বের হলো। এখন এদিকে নিশ্চিন্তায় রাত্রেবেলাও আমরা লাইট নিয়ে যাওয়া আসা করতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার একটা সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের সঙ্গে থেকো। আর আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। আর আমি তো তোমাদের জন্য কিছু করতে পারবো না, তো দূর থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আর উপরওয়ালার কাছে প্রার্থনা করব, উনি যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও।